সত্যি তুমি এমন কাজ করলে। তখন থেকে কথা শুনিয়ে যাচ্ছ। ইচ্ছা করে কি মানুষ ভুল করে? ভুলটা হয়ে গেছে আমার দ্বারা, কি করা যাবে? তা কি ভুল বন্ধুরা, কি বলবো আর, সত্যি ভুলটা মারাত্মক ভুল হয়েছে আমার আজকে। তা আমি মানে কাল থেকেই মনে করছি যে আজকে একাদশী। তা সেই মতন রূপককে দিয়ে ফল টল সব কিছুই আনিয়েছি, কৃষ্ণাকেও বলে দিয়েছি ছেলের জন্য শুধু খাবার পাঠাবি। এইবার হঠাৎ করে মাসি আমাকে একটু আগে ফোন করে, এখন 3:45 বাজে, ফোন করে বলছে কি রে কি করছিস? আমি বললাম এই তো সাবু ঠাবু খাবো আজকে, মানে নেব। তা বলছে আজকে তো একাদশী না। বললাম কেন আজকে একাদশী না? তাহলে কবে একাদশী? বলছে কালকে একাদশী। তো অত বেলায় আর কি করবো, আর রূপকেরও খুব খিদে পেয়ে গেছে। তা ওর জন্য বললাম যে এখন সেদ্ধ ভাত বসাতে গেলেও সময় লাগবে, যাও দুটো গিয়ে বিরিয়ানি নিয়ে আসো। আর রূপা বলে যে বলে যাচ্ছে আমি নাকি চালাকি করলাম। আমি চালাকি করিনি, বিশ্বাস করো। তাহলে আমি কৃষ্ণাকে, তাহলে ছেলেটাকে আমি বিরিয়ানি খেতে দিলাম না, ছেলেটার জন্য আমি কৃষ্ণাকে তাহলে কেন বলবো? আরে সেটা তো জানি, আমি সেটা ইয়ার্কি করে বলছি, কিন্তু তুমি কি দেখলে পঞ্জিকা না কি দেখলে, কি করে তোমার ভুল হলো? আমি কিছুই দেখিনি। মানে মাসিকে জিজ্ঞেস করেছিলাম, মাসিরও একটু ভুল হয়েছে। মাসি ভেবেছে আজকে, এবার তারপর পরে বলছে না আজকে না কালকে। মাসিও নানান কাজে ব্যস্ত থাকে, মাসিরও ভুল হয়ে গেছে। তাহলে আর কি হবে, ওই কারণে গন্ডগোলটা হয়েছে। ভালোই হলো আজকে বিরিয়ানি খেয়ে নাও। হ্যাঁ ওটাই হচ্ছে কথা। অনেক রাইস তো। হ্যাঁ এটা স্পেশাল। এটার মধ্যে রাইস, ওর মধ্যে চিকেনটা আছে। ও তাহলে ওইটা দুজনে করে করে। হ্যাঁ ওটাই স্পেশাল বিরিয়ানিতে এটাই তো। তাহলে তুমি এক কাজ করো, তুমি ওই রাইসটা খাও, আমি চিকেন আর ডিমটা খাই। তোমার মাথা খারাপ? এত রাইস আমি খাবো কেন? আমি চিকেনটা খাই, তুমি রাইসটা খাও। যার যার এতে যেটা পড়েছে। রূপবাবু একটু নার্ভাস হয়ে গেল, ভাবলো কি বলছে সুস্মিতা এইসব। না না দেবো তোমাকে চিকেন। ঠিক আছে দাও, তো চলো খাওয়া দাওয়াটা করে নি।